আমার নবী বলে উম্মত অবশ্যই চিনবি, অবশ্যই কথা বলবি। যদি সব ইসলামের ভিতরে যদি শরীয়ত তরিকত মারফত হাকিকতের ভিতরে যদি আমি নবীর প্রেমটা ঠিক মতো রাখো, আমি নবীর শ্রদ্ধা যদি রাখো, ভালোবাসা রাখো, আমি নবীর দুরূদ শরীফ সুন্নত আদর্শ যদি তোমার চরিত্রের মধ্যে ঢুকাইতে পারো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তুমিও মা চিনবা, মাও তোমাকে চিনবে। হাসরের ময়দানে একে অপরের হাতে হাত ধরে আমার নেতৃত্বে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, হযরতুল হাজ মাওলানা আবু সুফিয়ান আবিদি আল কাদরি সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। ও মা, মা কেমন মা? মায়ের বুকের দুধের স্তনে দুধ খেলাম, আর এমন টাইমে এমন সময় এমন জীবনে দুধ খেলাম যখন আমার মুখে দাঁত ছিল না, আমার মুখ ছিল, জবান ছিল না, কথা ছিল না, ভালো মন্দ বলতে কিছুই পারতাম না। মা গো, তোমার বুকের মধ্যে আমি দুধ খেয়েছি। আমি যখন কেঁদেছিলাম পৃথিবীর সবাই সকলের কাজ করেছে, তুমি মা পাকঘর থেকে এসে আমাকে তাড়াতাড়ি দুধ দিয়েছ। ও মা, তুমিও কবরে আমিও কবরে, কিন্তু তুমি আমার সাথে কথা বলো না, আমিও তোমার সাথে কথা বলতে পারি না। আল্লাহ রসুল বলে উম্মত উম্মত, মার কবর আর ছেলের কবর মাঝখানে এক হাত থাকবে, আর দুজন মাটিতে ঘুমাবে। হাসরের ময়দানে তোমরা উঠবে। যদি আমার মহব্বত সুন্নাত যদি তোমাদের মধ্যে থাকে, আমি রসুলের আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে, মা ছেলে চিনবে, ছেলেও মা চিনবে। আর যদি আমার সুন্নাত আদর্শ না থাকে, কিয়ামতের পরে হাসরের মাঠে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবা, মা ছেলের সাথে পরিচয় হবে না, কারণ আমি নবীর সাথে তোমাদের পরিচয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পরিচয় চাই কিনা? নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মুহাব্বত, নবীর দুরূদ, জোরে বলুন মারহাবা। আমার নবী লাগবে। এই জন্য আমার ভাইয়েরা চিন্তা করবেন, পৃথিবীতে বহু দোয়া আছে, বহু আয়াত আছে, কিন্তু কোন আয়াত পড়ে কবরের মধ্যে লাশটা রাখে না, কোন দোয়া পড়ে লাশটা রাখে না। নির্দিষ্ট একটা দোয়া পড়তে হয়। সবাই বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সবাই জোরে বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। ঠিক কিনা? ঠিক কিনা? এখানে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্টের লোকজনও আছে, আমি জানি। সব জায়গা লাশ কবর রাখতে মিল্লাতে রাসূলুল্লাহ বল। ও নবী, আপনার মিল্লাতে, আপনার কাছে, আপনার মিল্লাতে রাখলাম এই লাশটা। মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল যদি গ্রহণ করে, আমিন, রসুল যদি গ্রহণ করে, এই চাইতে নিয়ামত বরকত খুশির দিন আর কোনোদিন হতে পারে না। কিন্তু আমার নবী যদি ডাক দেয় কবরের ভিতরে, উম্মত রে, আমার মিল্লাতে তুই আসলি, কিন্তু আমার উপর তো দুরূদ শরীফ পড়লি না। উম্মত আমার নামে আযানের আগে আমার উপর দুরূদ শরীফ পড়তে ছিল, তুই চায়ের দোকানে বসে বসে বিরোধী করছিনি, কিতাবখানায় বসে বসে সমালোচনা করছিনি। আজকে আমি নবীর মিল্লাতে তুই আসলি, কিন্তু আমি নবী তো তোকে চিনি না, আমি নবী তো তোকে গ্রহণ করবো না। আমার সুন্নি ভাইরা বলুন, যদি আমার নবী যদি না চিনে তাহলে তো উপায় নাই। আর নবী যদি বলে উম্মত উম্মত, 60, 70, 80 বছর বিভিন্ন মাহফিলে গিয়ে আমার পক্ষে ছিলে, না রেসালাতের স্লোগান দিয়ে দিয়ে চোখের ফানে ফেলেছিলে, আজকে কবর যখন এসেছ, এখানে তো তোমার দুনিয়ার আপনজন কেহ নাই। আয় আয় উম্মত আয়, আমার কোলের মধ্যে আয়, এমন ভাবে তোকে আমি গ্রহণ করব, আযাবের ফেরেশতারা ডিস্টার্ব করবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা নবীর কোলে শান্তিভাবে যেতে চাই কি চাই না? সবাই একটু জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর একটু জোরে বলুন, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। আমার ভাইয়ারা, এই জন্য কবরের চিন্তা করেন আজকের মাহফিলে বসে বসে। কবরের চিন্তা যদি আসে, মসজিদের খোরাক হয়ে যাবে, মসজিদে গেলে কোরআন হয়ে যাবে, মসজিদে গেলে দুরূদ শরীফ হয়ে যাবে, মসজিদে গেলে কবরের সওয়ালের জবাব মুখস্থ হয়ে যাবে। কারণ কবর এমন একটা কবর যেখানে পৃথিবীর সমাজের কেউ নাই, যেখানে শুধু আল্লাহ রসুল হবে আমাদের আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মেয়ে ফাতেমা, বলেন নবীজির মেয়ে। নবীজির তো কোনো ছেলে নেই, ছিল 7 জন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম, তাহের, এরা ছিল। কিন্তু এরা নাবালেক অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নিয়ে গেছেন কেন? এটা নিয়ে ওয়াজ করলে অনেক দিন আমি বলবো। এ নিয়ে গেছেন কেন এই ব্যাপারে যেন আমার আজিজ মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী যেন জুমার দিন, আগামী দিন কি বার? শুক্রবার। আমি জুমা পড়াবো চাঁদপুর মসজিদে গৌসুল আজমে গিয়ে, আমার মাদ্রাসা। আমার ভাইয়েরা জুমার দিন এই কথাটা যেন আলাপ করে যে যে এই কেন নবীর ছেলেগণ চলে গেলেন, নবীর ছেলেগণ চলে গেলেন। আমার ভাইয়েরা এই জন্য কবর নিয়ে বেশি চিন্তা করবেন। এখন তো কবর নিয়ে কোনো গবেষণা নাই, চিন্তা নেই। খাদি হুজুর কুয়েত যাবো, মালয়েশিয়া যাবো, ইন্দোনেশিয়া যাবো, ব্রুনাই যাবো, দুবাই যাবো, আবুধাবি যাবো, হ্যাঁ সিঙ্গাপুর যাবো, কিন্তু কবরে যাবো এ কথা কেউ বলে না। কবরে যাবো এই কথা বললে যদি হঠাৎ আজরাইল এসে যায়, খবরে যাইতে চায় না কেউ। আরে খবরে যাইলে তো খুশি, যত আগে যাইতে পারি তত আগে নবীর দিদার পাবো। কবরের ভিতরে নবী দেখবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবরে ঈমানের সহিত যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন না কে? ঈমান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। এই জন্য ঈমান আমরা চাই। নবীজির মেয়ে বলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর পাশে বসে আছেন অফাতের সময়। নবীজির অফাত হচ্ছে, এই দেখে নিয়ে কত সমাজের চিহ্ন, বিভিন্ন মাননীয় সম্মানীয় ব্যক্তিবর্গ এখানে আছে। সবাই মরবে না? যেটা বলে সবাই মরবে না? কে কে মরবেন না হাত তোলেন। একটু আমরা আশ্চর্য ঘটনার একটু দেখতে চাই। জরে সবাই মরবেন না? মরবে। খবরে যাব। আহা, একটু ইলেকট্রিক কারেন্ট চলে গেলে উফ, পাখা করো বিচিন্দ, ওয়াইফের ডাক দেন, বোন বোনকে বলে, ভাই ভাইকে বলে, স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী তার স্ত্রীকে বলে, হ্যাঁ কর্মচারীকে তার অফিসার বলে, মালিক বলে একটু পাখা দাও, বিচো ঠান্ডা, ফ্রিজের পানি দাও। সেই মানুষটি কবরে যাবে। বিছানা নেই, পাখা নেই, ফ্রিজের পানিও নেই, গ্লাস নেই, জগ নেই, টেবিল নেই, টি টেবিল নেই, কিছু নেই।
মানুষটা কবরে যায়। প্রথম দিন, কবরের প্রথম দিন। আপনি ধরেন 10টার দিকে মারা গেলেন, আসরের পরে আপনার জানাজার পরে মাগরিবের আগে কি হলো? দাফন হলো। আহা, মাগরিবের আজান তো নিয়ে হচ্ছে, আর কবরের ভিতরে আপনার সওয়াল শুরু হয়ে গেছে। আপনাকে মুনকির নকির বলবে একটু উঠো, বসো, সুবহানাল্লাহ করো। আপনি বসে দেখবেন এই পরিবেশের অবস্থা জীবনে আর দেখেননি। তখন আপনার ভিতরে এত কল্পনা, এত চিৎকার, এত ভাবনা আসবে, এমন এমন চিৎকার দিবেন মাটি ফেটে আসমান পর্যন্ত আপনার আওয়াজ শোনা যাবে, কিন্তু পৃথিবীর কেউ শুনবে না। চিৎকার দিবে, আল্লাহ আমি বুঝি ছেলে মেয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমি কি কবরে এসে গেছি? হাজার কোটি চেষ্টা করলো, ঘরে আসার ক্ষমতা জোরে বলেন আছে? ঘরে আসার কোনো ক্ষমতা নেই। হাজার কোটি চেষ্টা করলো। আমার ভাইয়েরা, মুনকির নকির আসবে, আপনাকে বলবে তোমাকে 60, 70, 80, 85 বছর হায়াত দেওয়া হলো, এখন তোমাকে এখানে নিয়ে আসলাম। কোথায়? সবাই বলেন আমানতু বিল্লাহি। সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। তোমার মৃত্যু হয়ে গেছে, এখন তুমি কবরে। মুনকির নকির বসাবে, মানুষটাকে সামাল করবে। মারাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার প্রভুকে। যারা সুন্নি ইমানদার নামাজি রোজদারি, তারা একটা সেকেন্ড দেরি করবে না, তারা বলবে রব্বি আল্লাহ। সবাই বলেন কি? রব্বি আল্লাহ। আরো জোরে বলেন রব্বি আল্লাহ। আমি বলবো মার রাব্বুকা, সবাই জোরে বলুন রব্বি আল্লাহ। মান রাব্বুকা, মা দীনুকা, বলেন দীনি আল ইসলাম। মা দীনুকা, আরো জোরে মা দীনুকা। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা নবী চাই কিনা? নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া। নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া। নবী আমার গলার মালা, নবী কামিলি নবী সারা নাই সাহা। সুবহানাল্লাহ বলে। নবীজির কন্যা, নবীজির মেয়ে, জান্নাতের কোটি 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 নারী সমাজের জান্নাতীদের সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবীর কদম মোবারকের মধ্যে চুমা খেলেন। প্রিয় নবীর কদমে চুমা খেয়ে প্রিয় নবীকে জড়াই ধরলেন। প্রিয় নবীর কুফাল মোবারকের ঘাম মোবারক গুলি তিনি চুল মোবারক গিয়ে মুছে দিলেন। আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় রসুল পাকের কন্যা ফাতেমা কেঁদে কেঁদে বলে, আব্বা জান আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, মালাকুল মউতকে আমি দেখতেছি, তিনি আমার সামনে বসে আছেন। বাবা এই যে চলে যাবেন, কোথায় আপনাকে পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? আমার নবী কেঁদে কেঁদে বললেন, ফাতেমা আমাকে তুমি অবশ্যই পাবে। হাসরের ময়দানে আমার কোটি কোটি উম্মত নফসি নফসি যখন করবে, আমার উম্মত যখন পানি পানি করবে, আমি এবং আমার দুই নাতি এবং তুমি আবু বকর ওমর ওসমান ও আলী, তোমরা সবাই মিলে আমার নেতৃত্বে আমার উম্মতকে কাউসারের পানি খাওয়াবে। হাসরের মাঠ, হাসরের ময়দান বড় কঠিন ময়দান।
তামার চাইতে বড় গরম, পায়ে জুতা নেই, মোজা নেই, কিচ্ছু নেই। উত্তপ্ত 12 সহ্যর তাপ, একদিকে মাথার উপর তামার চাইতে বেশি উত্তপ্ত গরম জমিন। মানুষের ঘামে মানুষেরা সাঁতার কাটবে, পানির মধ্যে সাঁতার কাটবে, পানি খাবার নসিব হবে না। ওই মাঠ আসলে আল্লাহ নবী বলে ফাতেমা চিন্তা করো না, তখন এই অবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনি বলুন কোথায় সুনির্দিষ্ট আপনি কোড দেন, আপনাকে আমি কোথায় পাবো? আবার নবী ডাক দিয়ে বলে ফাতেমা গো, উম্মত কি নেক করছে না বদ করছে তার যাচাই বাছার জন্য মিজান আছে। মিজান পাল্লার কাছে তুমি আমাকে পাবে, কারণ আমার অসংখ্য কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নেওয়া হবে। আমি তাদেরকে ব্যারিকেড দেব, আর ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা আমার উম্মত যদি জাহান্নামী হয় আমি নিজেই দেখবো জাহান্নামী কিনা। আবার তাদেরকে নেওয়া হোক, আবার তাদেরকে মিজান এনে ওজন দেওয়া হবে। আমার রাসূল নিজের চশমে মুবারক, চক্ষু মুবারক দেখবে উম্মতের গুনাহ বেশি নেক কম। আমার রাসূল বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, মিম হ্যাঁ মিম দাল, এইভাবে নেকের পাল্লার মধ্যে দিবেন। নেকের পাল্লা এত ভারী হয়ে যাবে ফেরেশতারা চিৎকার দিবে, ইয়া রাসূলুল্লাহ, 1 সেকেন্ড আগে দেখলাম এই মানুষটা জাহান্নামী, এখন দেখতে জান্নাতি। আমার রাসূল বলবে ফেরেশতারা তোমরা এইভাবে দেখে থাকো, আমার আল্লাহ বলেছে হাসরের ময়দানের দুলামি আমি যা করব আল্লাহ তা আজকে মেনে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গেটে যদি না পাই, জাহান্নামের গেটে যদি, জাহান্নামের গেটে যদি গরজায় যদি আমাকে না পাবো, পুলসরাতের গোড়ায় পাবে। আবার রাসূল এইভাবে অনেক অ্যাড্রেস, অনেক ঠিকানা দিলেন। মা ফাতেমা নিজের বাবার থেকে আদায় করে নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জাহান্নামের মিজান বললেন, মিজান থেকে ফুলসরাত বললেন, একটার থেকে একটার দূরত্ব 50,000 বছরের রাস্তা। এই দিকে যদি মানুষ জাহান্নামে চলে যায়, এই দিকে যদি মানুষ ফুলসরাত থেকে যদি পড়ে যায়, এই দিকে মানুষ যদি হা পানি পানি করে, আপনি তো একজন, এতগুলা মানুষকে কিভাবে এত জায়গার মধ্যে আপনি কি করবেন? রক্ষা করবেন, হেফাজত করবেন। আমার নবী ডাক দিচ্ছি ফাতেমা, দুনিয়ার কোন বাবার মতো আমাকে বাবা মনে করো না, আমি হচ্ছি রহমতুল লিল আলামিন। ও ফাতেমা, আকাশের মধ্যে যখন বৃষ্টি শুরু হয় হঠাৎ করে বিজলি মারে, বিজলি যেরকম চটপট করে আমিও হাসরের ময়দানে উম্মতের জন্য চটপট করব। একটা বার আমি জাহান্নামের দরজা থাকবো, একটা বার আমি ফুলসরাতের গোড়ায় থাকবো, একটা বার আমি মিজানের পাল্লা থাকবো। বিজলির চাইতে 1000 গুণ ছটপট করে একটা উম্মত আমার জানা মতে জাহান্নামে যাইতে দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা এই কথা শুনে আরো বেশি কাঁদতে লাগলেন। আমার নবী বার ডাক দিয়ে বলে ফাতেমা গো, ফাতেমা একটা মজার কথা তোমাকে শোনাচ্ছে, তুমি এদিকে আসো। তুমি এতক্ষণ কাঁদলা, আমাকে তুমি কোথায় পাবে? এখন তুমি শুনে যাও, আমি তোমাকে একটা মজার কথা শোনাচ্ছি, তোমার কানটা দাও। ফাতেমা কান দিলেন। ও ফাতেমা, তোমার বাবা রাসূল দুনিয়ার থেকে চলে যাচ্ছে। তোমার বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে এই মদিনার জমিনে কোন নতুন যদি প্রথম কবর হয়, ওই কবর হবে তোমার, অর্থাৎ আমার মৃত্যুর পরে এই মদিনায় প্রথম মৃত্যু হবে তোমার। তুমি মনে রাখো, তোমার লাশটা জান্নাতুল বাকিতে দেওয়া হবে। আমি রাসূল রওজার থেকে যাইয়া জান্নাতুল বাকিতে তোমার লাশটা গ্রহণ করব। বলুন আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? নবী যদি রওজার থেকে যদি জান্নাতুল বাকিতে যেতে পারে, নবী কি পশ্চিম বাকুলি আসতে পারে কি পারে না? নবী কি চট্টগ্রাম আসতে পারে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আসবেন।
আমার নবী আসার ক্ষমতা আছে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীকে আল্লাহ দিয়েছে। এজন্য সুন্নি ভাইরা, আজকে শ্রোতা ভাইরা, গাউসিয়া কমিটির ভাইরা, মেহনত করে আমার অনেক বাবারা, যুবক বাবারা কত কষ্ট করে মাহফিল করেছে। তোমাদেরকে আমি বলবো আজকের থেকে 5 ওয়াক্ত নামাজটা পড়ো। মা যদি থাকে মায়ের খেদমত করো, বাবা যদি থাকে বাবার খেদমত করো। মা যদি এখান থেকে 200 মাইল দূরে থাকে, মোবাইল দিয়ে রাত্রে 10টায় ঘুমাইবার আগে মায়ের সাথে একটু মোবাইল করে বলো, মা তুমি কি ভাত খেয়েছো নাকি, তুমি ভালো আছো নাকি, তোমার শরীরটা ভালো নাকি। আল্লাহ রসুল বলে এতটুকু খবর নিয়ে যদি তুমি ঘুমাও, মকবুল উমরা হজের সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, মায়ের মনে কষ্ট দিও না। আমার যুবক বাবারা, বাবার মনে কষ্ট দিও না, বড় ভাইয়ের মনে কষ্ট দিও না, চাচার মনে, জ্যাঠার মনে কষ্ট দিও না। যদি তুমি সুন্দরভাবে রসুলের সুন্নত নিয়ে চলো, তোমার ছেলেও তোমাকে ইজ্জত করবে। এই জন্য আজকের থেকে আমরা ওয়াদা করব, আমাদের যাদের মা বাপ ঘরে রয়েছে তাদের ইজ্জত করব, তাদের সম্মান করব। শুধু কোরআন শরীফ পড়লে হবে না, মা বাপকে ইজ্জত করতে হবে। মা বাপকে ইজ্জত করলে হবে না, নামাজ পড়তে হবে। তেমনি ভাবে নিজের স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে, মানুষ তার সামাজিক হক আদায় করতে হবে। এইভাবে আমরা যদি সুন্নাত মোতাবেক পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, ফ্যামিলিগত জীবন যদি প্রতিষ্ঠা করতে পারে, যেই দিন আল্লাহ পাক আজরাইলকে পাঠাবে জান নেওয়ার জন্য, এই জানটা যখন বাইর হবে, রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণটা বাহির করতে। আমার নবী ডাক দিচ্ছে, উম্মত রে কোনো চিন্তা করিস না, আমার উপরে দুরূদ শরীফ পড়েছিনি, আমার আদর্শের সৈনিক ছিলি। আজরাইলের চেহারা দেখার আগে, শয়তান হামলা করার আগে আমি রাসূল তোর সামনে হাজির হব। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ক্ষমতা আছে কিনা? কি রাষ্ট্রপতি বলেন, কি মন্ত্রী বলেন, কি আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, কি আলেম বলেন, কমিশনার বলেন, প্রত্যেকটি মানুষের জান বাহির করতে আমরা নবী দেখতে চাই কি চাই না? বলেন নবী আমাদের ঈমান। আর জোরে বলেন নবী আমাদের ঈমান। নবী চাই কি চাই না? বিদুন শুনে পড়ুন আল্লাহুম্মা সাল্লি